সেন্সাস অন ডিউটি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ অলরেডি আমাদের সার্কেল থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। জানি না আপনাদের সার্কেলে দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই দেবে। কি বলা হয়েছে এই নোটিশে? অন ডিউটি আপনি অবশ্যই পাবেন এই সেন্সাসের কাজ করার সময়। তবে সেই অন ডিউটিটা পাবেন আপনি বিকেল 4টের পরে। বিষয়টা হয়তো আপনাদের মাথায় ঢুকলো না। চলুন তাহলে পুরোপুরি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। আপনারা যারা সেন্সাসের কাজে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ সেন্সাসের ডিউটি যাদের রয়েছে, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আইন মোতাবেক এক জায়গায় লেখা রয়েছে অন ডিউটির প্রসঙ্গে। অর্থাৎ সেন্সাসের কাজ করতে আপনি অন ডিউটি পাবেন, সেই বিষয়টা লেখা রয়েছে। হ্যাঁ, আমাদের সার্কেল থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানেও সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা রয়েছে যে সেন্সাসের কাজের ক্ষেত্রে এক জায়গায় অন ডিউটি উল্লেখ করা রয়েছে। তবে সেই অন ডিউটিটা কখন আপনি পাবেন? বিকেল 4টের পরে, যখন আপনার স্কুলের ডিউটি শেষ হবে সেই সময়। অর্থাৎ সকাল 10টা 40 থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত আপনি স্কুলের ডিউটি করবেন। স্কুলের ডিউটি করার পরে আপনি করবেন সেন্সাসের ডিউটি, এবং সেই ডিউটি যতটা সময় আপনি করবেন সেই সময়টাও আপনাকে অন ডিউটি হিসাবে দেখা হবে। অর্থাৎ কোনো রকম সমস্যার সৃষ্টি হলো, আপনি কোনো সমস্যায় পড়লেন, সেই সমস্যাকালীন সময়ে যদি আপনার কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে তো অবশ্যই সরকারের একটা দায়িত্ব রয়েছে। তাই সেই সময়টায় আপনি থাকবেন অন ডিউটি হিসাবে। অর্থাৎ আপনার পরিবার সেক্ষেত্রে যে একজন সরকারি কর্মী মারা গেলে বা অন্য কোনো অসুবিধা হলে যে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেগুলো পাবে, এই আর কি। তাছাড়া স্কুলের ডিউটির ক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। আপনারা হয়তো অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যে যে কদিন এই সেন্সাসের কাজ করতে হবে হয়তো অন ডিউটি দেওয়া হবে, অর্থাৎ স্কুলের ডিউটি করা হবে না। না, অন ডিউটি অবশ্যই দেওয়া হয়েছে, তবে স্কুলের ডিউটিটা করার পরে। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত স্কুলের ডিউটি আপনাকে রীতিমতো করতে হবে। সেখানে এমন নয় যে দুপুর 1টা 2টোর পরে আপনি বেরিয়ে গেলেন, তারপরে সেন্সাসের কাজ করলেন, তেমনটা নয়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ফুল ডিউটি আপনাকে করতে হবে, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফুল ডিউটি আপনাকে করতে হবে। করে তারপরে বিকেল 4টের পরে যখন আপনি সেন্সাসের ডিউটি করবেন, করতে পারেন সেটা 6টা পর্যন্ত, 8টা পর্যন্ত, যত সময় ইচ্ছা, সেই সময়টায় আপনি থাকবেন অন ডিউটি অবস্থায়, এবং কোনো রকম যদি অসুবিধার মধ্যে পড়েন সেটাকে অন ডিউটি হিসাবে দেখা হবে। অর্থাৎ আপনি হতে পারেন একজন এমন ব্যক্তি যিনি স্কুল থেকে 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে বসবাস করেন। হতে পারেন আপনি যেখানে ডিউটি পড়েছে একদমই অপরিচিত হতে পারেন। সেক্ষেত্রে রাস্তাঘাটে যখন আপনি আসবেন ডিউটি সেরে, অনেক রাত হয়ে যাবে। যেমন আমার উদাহরণ দিয়েই যদি বলি, আমার কিন্তু বাড়িতে পৌঁছতে সময় লাগে রাত 8টা। এবার আপনারা চিন্তা করে দেখুন, আমি যদি এই সেন্সাসের ডিউটিটাই করতে যাই, অন্ততপক্ষে 2 ঘন্টাও করি, তাহলেও কিন্তু রাত 10টা বাজবে। আর 2 ঘন্টার বেশি 3 ঘন্টা তো করা কোনো রকমেই সম্ভব নয়, কারণ রাত 11টা বেজে যাবে। আর 10টা বাজলেও কোনো রকম গাড়ি বাস কিন্তু আমি পাবো না স্বাভাবিকভাবেই। তো সেক্ষেত্রে আমাকে প্রতিদিন রিজার্ভ করতে হবে একটা গাড়ি। তো যাই হোক, ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সেন্সাসের জন্য যে 9,000 টাকা দেওয়া হবে, হয়তো আমার 18,000 টাকা খরচ হয়ে যাবে এই সেন্সাসের ডিউটি করতে গিয়ে। শুধু তাই নয়, রাত করে প্রতিদিন বাড়িতে আসতে হবে, তার জন্য একটা রিস্ক তো অবশ্যই থাকে। শুধু তাই নয়, রাত যখন 10টা 11টার সময় বাড়িতে ফিরবো, তখন স্বাভাবিকভাবেই ক্লান্তি থাকবে শরীরের মধ্যে। স্কুলে গিয়ে ঠিক টাইমে পড়াতে পারবো না। কেন? আবার ঠিক সকাল 5টায় উঠে রেডি হয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হতে হবে। স্কুলে গিয়ে ঠিক করে পড়াতে পারবো না ক্লান্তির জন্য। তার জন্যও আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হবে যে হ্যাঁ, আপনি কেন ঝিমাচ্ছিলেন? হট করে একদিন এসআই আসলেন, বিডিও আসলেন বা অন্য কেউ আসলেন, প্রেশার ক্রিয়েট করবে। হ্যাঁ, আপনি ঝিমোচ্ছিলেন কেন? আপনাকে তো এই ঝিমোনোর জন্য পয়সা দেওয়া হয় না। সরকার আপনাকে রেখেছে বাচ্চাদের পড়ানোর জন্য, ডিউটি করার জন্য। কেন আপনি ঝিমোবেন? সেগুলো তো চলবেই। বড় করুণ অবস্থা আমাদের। এটা সত্যি মানতে আমরা বাধ্য। কেন? শুধু আমার ক্ষেত্রে আমি এটা বললাম, রাত 8টা বাজে আমার বাড়ি আসতে। অনেকে আছেন
যাদের রাত 9টা-10টা বেজে যায় শুধুমাত্র স্কুলের ডিউটি করে বাড়ি ফিরতে। যদি সেই ব্যক্তি 2 ঘন্টা 3 ঘন্টা সেন্সাসের ডিউটি করেন তাহলে আর কি বলবো, রাত 12টা-1টা। যাই হোক, কিছু বলার নেই, শুধু এটুকুই আপনাদের বলতে চাইবো, যাদের সেন্সাসের ডিউটি রয়েছে এবং দূর দূরান্তে বাড়ি আপনার, দেখুন তার মধ্যে থেকেই আপনাকে করতে তো হবেই। ডিউটি না করলে সেক্ষেত্রেও সাজা। আবার ডিউটি করতে গেলে এমনিতেই আপনি বাড়ি ফেরেন রাত 8টা 9টা 10টায়, সেখানে না হয় রাত 12টা-1টা বাজবে, আবার ভোর 4টে-5টার পর থেকেই ঘুম থেকে উঠে রেডি হতে হবে স্কুলের জন্য, করতে হবে। আর কি করা যাবে, বাধ্যতামূলক যেহেতু। লেখা রয়েছে নোটিশে, যেহেতু সেন্সাসের ডিউটির জন্য আপনাকে টাকা দেওয়া হচ্ছে, তাই স্কুলের যে ডিউটি সেটা কম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেন্সাসের ডিউটির জন্য আপনাকে তো টাকা দেওয়া হচ্ছে, কেন আপনি স্কুল থেকে ছুটি পাবেন? সেই বিষয়গুলো কিন্তু লিখে দেওয়া রয়েছে। কি বলবো, সত্যিই বুঝতে পারছি না। এই নোটিশটি দেখার পরে কি বলবো, ঠিক চড়ক গাছের মতো চরকি পাক খাচ্ছে মাথাটা, যে করবোটা কি। এমনিতেই সকাল 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুল যেতে, স্কুল থেকে ডিউটি করে বাড়ি ফিরতে রাত 8টা, এবং এত 7খানা গাড়ি জার্নি প্রতিদিন, যাওয়ার সময় 7খানা গাড়ি প্রতিদিন আসার সময়, তো এমনি ক্লান্তি আসে। তারপরে যদি আবার এইরকম সেন্সাসের ডিউটি 2-3 ঘন্টা করতে যাই, রাত তো 10টা-11টা এমনিই বাজবে। আর নদী পার হওয়ার ব্যাপারটাও রয়েছে তার মধ্যে। তাছাড়া ঠিকমতো গাড়িও পাওয়া যায় না নদী পার হওয়ার পরে ওখানে। মোটামুটি যে টোটোগুলো থাকে, অটো আর থাকে না, বাসও আর থাকে না অত রাতে। তো রাত যদি 10টা-11টা বেজে যায়, স্বাভাবিকভাবেই আমার যেখান থেকে গাড়ি বাস পাবো সেখানে আসতেই 300 টাকা 400 টাকা নেবে। তো গড়ে দেখা যাচ্ছে, হিসাব করে যা দেখলাম, সেন্সাসের ডিউটি থেকে যে 9,000 পাবো, উল্টো আমাকে খরচ করতে হবে 18,000। তো 9,000 এমনিতেও লস। যদি 9,000-এর জায়গায় 18,000 টাকাও আমাকে চার্জ করা হতো, যে আপনি নাও করতে পারেন ডিউটি, অন্য কাউকে ডিউটি দেওয়া হবে, আপনার 9,000 টাকার বদলে 18,000 টাকা আপনাকে চার্জ করা হবে, এই টাকাটা দিয়ে আপনি মুক্তি পেতে পারেন, তাহলেও অন্তত বাঁচার জায়গায় থাকতাম। কিন্তু জানি না কিভাবে করব, কিন্তু যেহেতু বাধ্যতামূলক করতেই হবে, কী আর করব। আর যাদের কাছে বাড়ি তাদের ক্ষেত্রে বলবো যে হয়তো স্কুলে কোনো ছুটি ছাটা পাবেন না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যখন আপনারা সেন্সাসের ডিউটিটা করবেন, তখন সেই সময়টা আপনাকে অন ডিউটি হিসাবেই দেখা হবে।